নমস্কার, সবার আগে এখানে উপস্থিত সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা কংগ্র্যাচুলেট করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই বার্তা, প্রশাসনের যে বার্তা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলাম সেই বার্তা পৌঁছতে তারা সাহায্য করেছেন। সেই জন্যেই কিন্তু আমরা পুরো ভোট পর্ব, ভোটের আগে থেকে শুরু করে ভোট পর্ব এবং কাউন্টিং পর্যন্ত গোটা পশ্চিম মেদিনীপুর কোথাও কোনো ভায়োলেন্স দেখেনি এবং সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে পেরেছেন। তার এই পার্সেন্টেজ অফ ভোটিংয়েই সেটা বোঝা গেছে। তাই আজকে নতুন করে বার্তা দেয়া যে 4 তারিখের পর থেকে এখনো পর্যন্ত যা হিংসাত্মক ঘটনা ঘটেছে, যেখানে যেখানে বিভিন্ন পকেটে যেখানে যেখানে ছোটোখাটো ভাঙচুর হচ্ছে, বাড়িঘর ঢুকে ভাঙচুর করা হচ্ছে, পার্টি অফিসে তালা লাগানো হচ্ছে বা কোথাও কোনো জিনিসপত্র ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবে লাইটলি নিচ্ছি না। এখনও পর্যন্ত টোটাল 162 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, যার মধ্যে 140 জনকে প্রিভেন্টিভ অ্যাকশনে করা হয়েছে এবং 22 জনকে স্পেসিফিক কেসে আমরা ফরওয়ার্ড করেছি। দুটো বার্তা আমরা দিতে চাই। সাধারণ মানুষকে বলতে চাই, পুলিশ পাশে ছিল, পাশে আছে। আগের মতো এখনও আমাদের কন্ট্রোল রুম রয়েছে, আমাদের নাম্বার রয়েছে, সমস্ত সিনিয়র অফিসারদের নাম্বার রয়েছে। তারা সমস্ত প্রহর 24 ঘন্টা আপনাদের জন্য আপনাদের পাশে থাকবে, তারা অ্যাক্টিভ থাকবে। আপনারা যাতে নির্বিঘ্নে শান্তিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা আমাদেরকে পাশে পাবেন, ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় বার্তা হচ্ছে ক্রিমিনালদের। আমরা মনে করি যারা আজকে ভাঙচুর করছে তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা সবাই ক্রিমিনাল। তো আমরা তাদের জন্য একটাই বার্তা দিতে চাই, যা হার্সনেস আপনারা দেখেছেন গত 2 দিনে, 4 তারিখ রাত থেকে এখনো পর্যন্ত, সেটা কিছুই দেখেননি, জাস্ট টিপস অফ দ্য আইসবার্গ। আপনারা দেখবেন আমরা পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, তারা যাতে ভোট পর্ব শেষ হয়ে গেছে, শান্তিতে শেষ হয়েছে, এরপর যাতে সমস্ত মানুষ নির্বিঘ্নে, নারী পুরুষ বাচ্চা সবাই নির্বিঘ্নে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আবার সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, হাসি খুশি আবার আগের মতো সকালে ঘুম থেকে আরাম করে উঠতে পারেন, রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারেন, তাদের কাজ করতে পারেন, সবাই পড়াশোনা করতে পারেন, চাকরি ব্যবসা সমস্ত করতে পারেন। কারোর যেন কোনো স্বাভাবিক জীবনে কোনো রকম কোনো ফারাক না আসে, তার জন্য আমরা প্রশাসনের সবাই বদ্ধপরিকর। তাদের জন্য এই বার্তা। এখানে কিন্তু জানবেন যে কোনো পার্টি জেতা বা হারা, কোনো পার্টির কোনো কর্মকর্তা আপনাদের পাশে থাকবেন না, সেটাই কিন্তু ওপর থেকে বার্তা দেয়া আছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালকের অ্যারেস্ট দেখে যে যারা ক্রিমিনাল তাদের জন্য কিন্তু কেউ পাশে দাঁড়ানোর থাকবে না। কেউ পাশে দাঁড়ালে তার এগেনস্টেও আমরা সেরকমভাবেই বার্তা নেব, আমরা কিন্তু কোনো পার্টি দেখব না। তাই আপনারা সাবধান হয়ে যান। এখন থেকে যারা মনে মনে করছেন যে এই সুযোগের সদ্ব্যবহার করবেন, আমরা সেটা কোনোভাবে হতে দেব না। ভোট শেষ হয়ে গেছে, কে জিতেছে কে হেরেছে আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট সাধারণ মানুষ আর তাদের শান্তি শৃঙ্খলাভাবে বেঁচে থাকা। তাই সেটা ঠিক করতে আমরা বদ্ধপরিকর। আজ থেকে সবাই ভেবে রাখুন, একটা জায়গায় কোনো গন্ডগোল হবে, একটা লোক ইনভলভ হবে, আমরা কিন্তু রুথলেসভাবে সেটা শেষ করব। কোনোভাবেই কোনো ঘটনা ঘটতে দেব না। আর যদি ঘটেছে সঙ্গে সঙ্গে নিপিন দা বাট আমরা ওইখানে শেষ করব। এবং এটা কিন্তু নির্বাচন কমিশনারেরও বার্তা, এটা কিন্তু সমস্ত জেতা হারা সমস্ত পার্টির লোকেদেরও বার্তা। ক্রিমিনাল কারণ নয়, ক্রিমিনালের যেখানে জায়গা আমরা সেখানে পাঠাবার ব্যবস্থা করব। তাই আপনারা কেউ মনে করবেন না যে এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের এই পশ্চিম মেদিনীপুরের শান্তি শৃঙ্খলা আপনারা নষ্ট করতে পারবেন। আপনাদের জন্য বার্তা, আপনারা সাবধান হয়ে যান। আমরা কিন্তু আপনাদেরকে যেখানে থাকবেন সেখান থেকে এনে যেখানে আপনাদের থাকার দরকার সেখানেই পাঠাবো। তো আপনারা কোনোভাবে সাহস দেখাবেন না, আর একটা ঘটনা ঘটায় আমরা কিন্তু বরদাস্ত করবো না। উই আর দেয়ার। এবার সাধারণ মানুষের কাছে বার্তা, আপনারা শান্তিতে বাঁচবেন, আমরা পাশে থাকবো। ম্যাডাম, সবথেকে বেশি কোন এলাকাতে কমপ্লেন এসেছে?